63 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মির্জা আফরোজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তা অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পাওয়া গেছে। এগুলো সবগুলো নিউজ। দুদকে দাখিলকৃত আফরোজা আব্বাসের সম্পদ বিবরণী যাচাইকালে তার আস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকের অনেকগুলো সম্পদ তাদের, এবং সেখানে প্রত্যেকটা ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব, ভাই আপনি লিঙ্কে পড়ে নিন ভালো মতো। আপনার হোয়াটসঅ্যাপ তারপরে হলো আচ্ছা আচ্ছা এই ভাই আসেন আসেন যাবেন বাবা আসেন। আরো আছে আরো আছে। আরো আছে এদিকে আছে। এই সামনে আসেন, বাইরে সামনে দেন। এই আবারই শুনেন ভাই সামনে আসেন ভাই। আরো শুনেন, দাঁড়ান সাংবাদিক না। প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালন মির্জা আব্বাস কবে পাইছে জানেন? 2025-21 মে পাইছে, এবং তার কোথায় প্লট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আর ভাই না সারাদিনে শেষ হইব না, আরে উনি তো সারাদিনে শেষ হইব না। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মামলা খাইতে তো আপিল বিভাগ থেকে এটা হলো হ্যাঁ বুঝি নাই ভাই, এগুলো বলে লাভ নাই। কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্রদল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আতত নাই। ইনশাল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে এবং জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে, সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে। এবং যারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল, দ্বৈত নাগরিক, ছাত্রদল, মব সন্ত্রাসী, একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য 2 নাম্বার লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে। এগুলোর ইনশাল্লাহ আমরা করব।